নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। আশা করছি সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। তো দেখো, সকালে তোমাদের সঙ্গে একটু ভিউটা শেয়ার করলাম, খুবই সুন্দর একটা ভিউ। তো দেখো, আমি এখন বাইরে বার হয়ে এলাম। এখন তো বাইরে বার হয়নি, বাইরে বার হয়েছে আগেই। তো যাই হোক, একটু ভালো ভিডিও করার জন্য এইসব করতেই হয়। তো চলো, এখন আমি ফুল তুলে নিয়ে আসি। আমার ঘরের ভিতরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাইরে ঝাড়ু দিতে বাকি আছে। তো চলো আগে ফুলটা তুলে নিয়ে আসি, তারপর আবার যে সমস্ত কাজগুলো বাকি আছে সেইগুলো করব। তো দেখো, আমি ফুল তুলতে চলে এসেছি আর সবাইকে জানাই শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা। তো এসে দেখি গাছটা একেবারে ফাঁকা, জানি না কি হয়েছে। এসে দেখি গাছটায় এরকম, কিন্তু অনেক ফুল ছিল দুদিন আগেও, আর দুদিন আমি ফুল তুলতে আসিনি। তো সেই জন্য তো একটা জবা ফুল পেয়েছি এখানে, আর এখানে কিছু ফুল পেয়েছি। তো চলো দেখা যাক আর কোন গাছে ফুল আছে। তো এখান থেকে কিছু ফুল তুলে নিচ্ছি। আর সকাল সকাল ফুল তুলতে আমার খুবই ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর পাখির ডাক শুনে। তো তাই জন্য আমি প্রায় দিনে ফুল তুলতে চলে আসি। প্রায় দিন বলতে প্রায় দিন, যেদিন পুজো দিই না সেদিন ফুলের প্রয়োজন হয় না, তাই ফুল তুলি না। তো দেখো, এখানে আমি কয়টা শিউলি ফুল নিয়ে নিচ্ছি। আর এখনও শিউলি ফুল আছেই, গাছে ফুটছে, এখনও থাকবে কিছুদিন। আর শিউলি ফুলের গন্ধটা আমার দুর্দান্ত লাগে। তো দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। তো ফুল তুলে নিয়ে আমি চলে এসেছি, আর ওখান থেকে কিছু শিউলি ফুল নিয়ে আরেকটা যে গাছে গিয়েছিলাম ওখানে কিছু ফুল তুলে নিয়ে এলাম। তো দেখো, এই ফুলগুলো নিয়ে এসেছি। তো এই ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হয়ে যাবে। তো এখন আমি বাইরেটায় রেখে দিলাম, পরে ঠাকুর ঘরে নিয়ে যাব পুজো দেওয়ার সময়। এখন এখানেই থাক। তো এখন আমি এরপর ঘরটা মুছে নেব। আর দেখো, এই একটা ফুল এনেছি, জানি না এটা পুজোতে দিতে হয় কিনা, কিন্তু আমি দেব না, এমনি নিয়ে এসেছি। তো ফুলগুলো এখানে রেখে দিয়ে এখন আমি ঘরটা মুছে নেব। আর কি জানো তো, ঘর মোছার যে একটা ভিডিও ক্লিপ সেটাও নিয়েছিলাম, কিন্তু মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে সেটার ভিডিওটি হয়নি। পরে দেখি যে ভিডিও মেমোরি ফুল হয়ে গেছে, তারপরে আবার ক্লিক করে আবার ভিডিও শ্যুট করলাম। তো এটা দিয়ে আমি ঘরটা মুছে নেব। তারপর ঘর মোছার পর আমি দেখো চলে এসেছি বাইরেটা ঝাড়ু দিতে। তো এখন আমি বাইরেটা ঝাড়ু দিয়ে একটু জল দিয়ে সামনেটা ধুয়ে নেব। আজকে কিন্তু পুরোটা জল ঢেলে ধুবো না, কালকে যেহেতু কালী পুজো সেই জন্য কালকে পুরোটা জল ঢেলে ধুবো। আজকে শুধু সামনেটা একটু জল দেব। তখন আমি বাইরেটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তো করতেই হয় সবারই সকালের বাসি কাজ। তো দেখো, একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, নাহলে ভিডিওটা যেন তো অনেকটা লং হয়ে যায় আর সবাই শেষ পর্যন্ত দেখতে চায় না, স্কিপ করে দেয়। এমনিতেও জানি সবাই শেষ পর্যন্ত দেখবে না, তবু মনে আশা নিয়ে কাজ করে যাই, আর ভিডিওটি স্কিপ করে দেখে খুবই খারাপ লাগে, কিন্তু কিছু আর বলার নেই। তো প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখো, এখানটা অল্প একটু জল দিয়ে সামনেটা আমি ধুয়ে নিচ্ছি। তো তারপর আমি চলে যাব স্নানে। তো চলো স্নান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাসি কাজ আমার কমপ্লিট, এখন স্নান করে তারপর আসছি তোমাদের সামনে। তো দেখো, স্নান করে চলে এসেছি, আর এটা প্রত্যেক বিবাহিত মেয়েদেরই একটা কাজ বলতে পারো, আর এটা অবশ্যই করা উচিত। তো দেখো, স্নান করে এসে আমি এখন সিঁদুর আর টিপ দিয়ে নিচ্ছি, তারপর যাব ঠাকুর ঘরে পুজো দিতে। তো এটা আমার প্রত্যেক দিনেরই রুটিন, সকালে ঘুম থেকে একটু ফুল তুলে ঝাড়ু দেওয়া আর ঘর মোছা। এরা যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তারপর আমি পুজো দিয়ে আর চা জল খাই। তো এটা আমার প্রত্যেক দিনেরই রুটিন। আর একদিকে নাইট লাইফ চলছে। তো বড়মশাইকে বললাম, একটু যতক্ষণ আছো একটু কমেন্ট করো, হাত তুলে দিও, তাহলেই হবে। আমি পুজোটা দিয়ে নিই। আজকে সোনামার সঙ্গে গল্প করছিলাম। তো দেখো, আমি সিঁদুর টিপ দিয়ে এখন চলে যাই
ঠাকুর ঘরে তো দেখো বাসি ফুলগুলো তুলে এই যে সকালে তুলে নিয়েছিলাম এই ফুলগুলো নিয়ে নিলাম। তো এখন আমি পুজো দিয়ে নেব। আর এই ফুলটা দেবো না, এটা রেখে দিচ্ছি বাইরে আলাদা করে। তো এখন আমি ঠাকুর ঘরটা একটু মুছে নিচ্ছি, যেহেতু সকালবেলা ঠাকুর ঘরে ঢুকি না স্নান না করে, তো সেই জন্য ঠাকুর ঘরটা মুছে এখন আমি পুজো দিয়ে নিচ্ছি। তারপর যাব রান্নাঘরে। একটার পর একটা কাজ লেগেই থাকে গো, মেয়েদের কাজের আর শেষ হয় না। যখন থেকে চোখ খুলি, চোখ খোলার থেকে চোখ ঘুমোতে যাওয়া পর্যন্ত, চোখ বন্ধ করা পর্যন্ত কাজ লেগেই থাকে একটার পর একটা, এটা সবারই আমি জানি। তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। সোনামার জন্য একটু দুধ গরম করে নিচ্ছি, ওকে একটু দুধ আর চাখুস দিয়ে দেবো, আর আমি চা খাবো। তো বর্মশাইকে দিয়ে দিয়েছি, বর্মশাই ডিউটিতে চলেও গেছে। আর এই দেখো সোনামাকে দুধের চাখুস দিয়ে দিয়েছি, এটা সোনামা খাবে, এটা যদি পায় তো ওর আর বায়না করে না, তো সেই জন্য তো সকালবেলা এটাই দিয়ে দিলাম। আর এটা অনেকটাই পেটটা ভরাও রাখে। তো দেখো এদিকে আমি চা করে নিয়েছি আর লাইট জ্বেলে নিয়েছি। সকাল সকাল ঘরটা একটু অন্ধকার লাগছিল সেই জন্য। আর এইদিকে দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছি চা খাওয়ার পর, সঙ্গে সঙ্গে পরে আর সময় হবে না কিন্তু একদমই। তো এখানে আছে ইডলি, আর এখানে আছে একটা বন্ডা, এটাকে বন্ডা বলে এখানে তেলেঙ্গানা ভাষা, এটাকে বন্ডা বলে। এটাকে ময়দা দিয়ে তৈরি করে, অনেকটাই চিমড়, দেখো তো এক হাত দিয়ে ছেঁড়া যায় না। তো দেখো ভেতরটা এরকম। তো এটা এই চাটনির সঙ্গে খেতে হয়, খেতে কিন্তু ভালোই লাগে। তো তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি সবজি কেটে নিয়েছি। আর আজকে পটল আলু ভাজা করব, তো পটলের সঙ্গে এইভাবে একটু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। সোনামা বললো আলু ভাজাও খাবো। আর এদিকে আছে ঝিঙে আলু কেটে নিয়েছি। আর এখানে আছে একটা আম, তোমরা আগের দিন ভিডিওতে দেখেছো মার্কেট থেকে আম নিয়ে এসেছিলাম, তো সেই আমটাই কেটে নিয়েছি, চাটনি করব আর ঝিঙে আলুর তরকারি করব পেঁয়াজ টমেটো দিয়ে। তো চলো এগুলো নিয়ে রান্নাঘরে যাওয়া যাক। ওদিকে টিফিন করার পর ভাতটা চাপিয়েও দিয়েছিলাম, বাসন ধোয়ার আগে ভাতটা চাপিয়ে তারপর বাসন দিয়েছি। তো দেখো এদিকে ভাতটা আমার হয়েও গেছে, এই যে এখানে আছে। তো এখন আমি প্রথমে পটল ভাজাটা চাপিয়ে দিলাম। তো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো পটল ভাজা হওয়ার পর এখানে আমি চাটনিটা চাপিয়ে দিয়েছি। তো আম চাটনি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এই দেখো চাটনিটা একটু পাতলা করে করে নিয়েছি। আর এদিকে পটল ভাজা হয়ে গেছে, চাটনিটা প্রায় হয়ে গেছে। আর এদিকে জয়াদি লাইভ চলছে, একবার করে হাত তুলছি আর রান্না করছি। আর তারপরে এদিকে চাপিয়েছিলাম ঝিঙে আলু তরকারিটা, তো ঝিঙে আলু তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব রান্না হয়ে গেলে। তো রান্না হওয়ার পর সোনামাকে স্নান করেছিলাম, তারপর খাওয়া দাওয়া করেছি। তো দেখো এখানে আমার তিনজনেরই খাবার বেড়ে নিয়েছি। আর সোনামা একা দিলেও ভালো মতো খায় না, সেই জন্য আমাদের সঙ্গেই ওকে খাইয়ে নিই। তো দেখো এখানে সবার ভাত বেড়ে নিয়েছি। তো তারপর এখন এসেছি সন্ধেবেলায়, খাওয়া দাওয়া করার পর সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো সন্ধেবেলায় প্রদীপ জ্বালছি, সেই সময় তোমার সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। তো দেখো আজ আমি পঞ্চপ্রদীপ জ্বেলে নিয়েছি। সবাইকে জানাই হ্যাপি দীপাবলি, কালী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর একটা লাইক করে দিও ভিডিওটি যদি ভালো লাগে। আর ভিডিওটি আজ এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার নতুন ভিডিওর অপেক্ষায় থেকো। সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, টাটা।